ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তীকালীন সরকার। এই বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে অনুরোধ করেছে ঢাকা। সোমবার সন্ধ্যায় সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এ তথ্য জানান। বাংলাদেশ ও ভারতের ফরেন অফিস কনসালটেশনের আলোচনা শেষে পররাষ্ট্র সচিব বলেন, এফওসিতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে যে বক্তব্য রাখছেন, এই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা শুনেছেন, শনিবারও তিনি একটি বক্তৃতা করেছেন। সরকার এসব পছন্দ করছে না, এটা আমরা তাদের স্পষ্ট করেই জানিয়েছি। বাংলাদেশ সরকার যে অসন্তুষ্ট, এটা শেখ হাসিনাকেও জানাতে বলেছি। বাংলাদেশের ওই অনুরোধের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব কি বলেছেন জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, আমার কাউন্টার পার্ট বিষয়টি নোটে নিয়েছেন, সেই সঙ্গে বলেছেন হাসিনার কথাবার্তা আমাদের দুই দেশের সম্পর্ককে খুব একটা প্রভাবিত করতে পারবে না বলেই তিনি আশা করেন। তাৎপর্যপূর্ণ এক সফরে রোববার সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দিনের শুরুতেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্র সচিব একান্ত বৈঠক করেন। পরে পররাষ্ট্র সচিব পর্যায়ের বাৎসরিক স্টক টেকিং আলোচনা ফরেন অফিস কনসালটেশনে বসেন। প্রায় 3.5 ঘন্টা স্থায়ী ওই আলোচনায় মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হয়। আনুষ্ঠানিক আলোচনায় দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে পয়েন্ট টু পয়েন্ট বিস্তৃত আলোচনা হলেও ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকে তাকে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও নিশ্চিত করেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন।